الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول ذلك خير وأحسن تأويلا সূরা নিসা 59 যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা প্রতি জুমাতে প্রায় শেষ নবী কথাটি বলি, শ্রেষ্ঠ নবী বলি না। কেন বলি না খেয়াল করেছেন কখনো? এর মৌলিক কারণ একটাই, প্রত্যেক নবী নিঃসন্দেহে শ্রেষ্ঠ নবী, কিন্তু শেষ নবী মাত্র একজন, তিনি আমার এবং আপনার প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়, প্রত্যেক নবী আল্লাহর দ্বীন নিয়ে এসেছিলেন, প্রত্যেকে আল্লাহর ওহীর বার্তাবাহক ছিলেন। তারা স্ব গোত্রের কাছে প্রেরিত নবী ছিলেন, কিন্তু আমার নবী ছিলেন বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী। ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল নির্বিশেষে এই পৃথিবীতে যত মানুষ এবং জিন বসবাস করে, এমনকি যত সৃষ্টি জগৎ রয়েছে, তিনি ছিলেন সবারই নবী। এই গুণ, এই বৈশিষ্ট্য অন্য কারো ছিল না। তৃতীয়ত, সকল নবী যে শরীয়ত এনেছিলেন সেগুলো স্ব যুগের জন্য প্রযোজ্য ছিল। নিঃসন্দেহে তা একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন পরিচালনার জন্য চিরন্তন সত্য হিসেবে আসেনি। আর সে কারণে প্রত্যেক নবীর কাছে আমাদের শেষ নবীর আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তাওরাতে, ইনজিলে, সব জায়গায় আমাদের নবীর নাম লেখা আছে যে আখির জামানায় এই নবী আসবেন, তার নাম হবে এই। যেমন ঈসা আলাইহিস সালাম বলছেন ওয়াল্লাযী বা'আদ, তিনি বলছেন ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হে বনি ইসরাঈল কওম, শুনে রাখো, আমি তোমাদের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়েছি, সত্যায়নকারী হিসাবে, ও মুবাশশিরান, সুসংবাদ দানকারী হিসাবে, বেরসুলিন, একজন রসুল সম্পর্কে, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। আমাদের নবীর নাম আহমদ নয় কি?
এই নবীর সুসংবাদ বহু পূর্বেই বনু ইসরাইলের শেষ নবী ও রসুল ঈসা ইবনে মারিয়াম দিয়ে গেছেন। আর এই নাম মকতুবুন ফিত তাওরাত ওয়াল ইনজিল, সূরা আরাফ 159 পড়ে দেখেন, তাওরাত এবং ইনজিলেও এই নামটি আগে থেকেই লেখা ছিল। এমনকি সাহাবীদের চেহারা কেমন হবে সেটাও সেখানে লেখা ছিল, সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমাদের সাহাবীগণ কত উচ্চ মর্যাদা সম্পন্ন হবেন, তাদের চেহারা যে ঈমানের জ্যোতি বিভাসিত হবে, এটা বহু পূর্বে তাওরাত এবং ইনজিলে লিখিত ছিল। যখন আবু বকর সিদ্দিকের আমলে সিরিয়া বিজিত হয়, আবু উবাইদা ইবনে জাররাহ সেনাপতি ছিলেন। যুদ্ধের এক পর্যায়ে কৌশলগত কারণে যখন তিনি সেখান থেকে ব্যাক করে অন্যদিকে যাচ্ছিলেন, তখন সিরিয়ার খ্রিস্টান নেতাদের ডেকে তিনি বললেন, তোমরা যে জিজিয়া কর দিয়েছিলে এগুলো তোমরা ফেরত নাও। তারা বলল, কেন? তিনি বললেন, তোমাদের কাছ থেকে জিজিয়া নিলে আমাদের উপরে দায়িত্ব হয়ে যায় তোমাদের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা দেওয়া, কিন্তু আমরা এখন যেহেতু এখান থেকে চলে যাচ্ছি সে দায়িত্ব আমরা বহন করতে পারবো না, বিধায় তোমাদের জিজিয়া তোমাদেরকে ফেরত দিচ্ছি। নেতারা সব কেঁদে গড়াগড়ি দিল, হাতে পায়ে ধরা শুরু করলো, সাধারণ মানুষ মিছিল করে চলে আসলো, হে মুসলমানরা, তোমরাই তো তারাই, তোমাদের দেখেই আমরা আমাদের কিতাবের কথা মনে এসেছে, সেখানে তোমাদের চেহারার কথা বলা হয়েছে। তোমাদের চেহারার সঙ্গে আমাদের ঈসা নবীর যারা হাওয়ারি ছিল 12 জন, তাদের চাইতে তোমাদের চেহারা অনেক অনেক গুণ জ্যোতির্ময় এবং উত্তম। অতএব তোমরা আমাদেরকে ছেড়ে যেও না। আমরা আমাদের জাত শাসক বাইজেন্টাইন, যেটি রোমক সম্রাটের চাইতে তারা জাতে খ্রিস্টান হলেও তোমরা মুসলমান, তোমাদের আচার ব্যবহার, তোমাদের সুন্দর উপদেশ, তোমাদের চেহারা আমাদের কাছে অধিকতর প্রিয়। অতএব তোমরা আমাদেরকে ছেড়ে যেও না। ইতিহাস সাক্ষ্য এগুলো। তবুও তাদের ছেড়ে যেতেই হলো, যেহেতু তাদের সেখানে থাকা যাচ্ছিল না সামরিক কারণে। এই যে চেহারা বৈশিষ্ট্যগত পার্থক্য ঘটে গেল একই আরব হওয়া সত্ত্বেও, কারণ ছিল সিরেফ ঈমান। একজন মানুষ যখন ফাসেক হয়, চোর হয়, লুটেরা হয়, যত গায়ে সুন্দর পোশাক থাক, তার চেহারা কিন্তু ওটা ফুটে ওঠে। যারা তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকাবেন তারা ঠিকই বুঝতে পারবেন এই লোকটা কেমন। আল্লাহর নজরে কোনোটাই গোপন থাকে না, মানুষের নজরেও অনেকটা ধরা পড়ে। ঈমানের নূর এমন একটা জিনিস যা হৃদয়ে আলো জ্বালে, চেহারাতেও সে আলো বেরিয়ে আসে। ঈমানদার একটা মানুষকে দুনিয়ার শত প্রলোভনও ঘুরানো যায় না, এটাই তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমাদের রসুল ছিলেন এই ধরনের মানুষ তৈরির উস্তাদ। তিনি তাদেরকে, আরবের এই সমস্ত মানুষগুলোকে এমনভাবে পরিবর্তন করে ফেলেছিলেন, তাদের আকীদা আমলের এমন পরিবর্তন ঘটে গিয়েছিল, দুদিন আগেকার সেই মানুষগুলো আর কেউ চিনতে পারত না। তাদের চেহারা, তাদের সুরত, তাদের সব কিছু পরিবর্তন হয়ে গেল। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তুমি তাদেরকে দেখতে পাবে রুকুকারী হিসাবে, সেজদাকারী হিসাবে, যারা সিরেফ আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে, দুনিয়ার কোনো কিছুই তারা কামনা করে না। এই যে চরিত্রিক পরিবর্তন, এই যে স্বাভাবিক এবং স্বভাবগত পরিবর্তন, এটা এসেছিল কিসের মাধ্যমে? সিরেফ ঈমান, তৌহিদ, রিসালাত ও আখিরাত বিশ্বাসের কারণে। আর এই শিক্ষা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের আপনাদের প্রিয় নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুদিন আগেও যারা ব্যবসা করেছে ভারতের গুজরাটে এসে, এখন যাকে আমরা চেন্নাই বলছি, সুদের ভিত্তিতে ব্যবসা করেছেন, বাকি মাল দিয়ে গেছে, এত টাকা সুদ, আগামীবারে আসবো দিয়ে দিও আমাদেরকে, এটা ছিল তার ব্যবসায়ের ভিত্তি। এবারে তারাই এসে বলছে, এ মালামাল রইল,
যা খুশি নিয়ে নাও, নগদ বিক্রি হবে, বাকিতে কোনো বেশি টাকা দিতে হবে না। নিতান্ত তোমাদের সমস্যা হয়, কর্জে হাসানা নাও, যত টাকা কর্জ নেবে তত টাকাই ফেরত দেবে, 1 টাকা বেশি দিতে হবে না। বোম্বের লোকেরা হতভম্ব, কি ব্যাপার, তোমরা তো গত বছর ব্যবসা করে গেলে এইভাবে, এখন এই পরিবর্তন কেন? তারা জবাব দিল, আমাদের দেশে একজন নবী এসেছেন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন টাকার বিনিময়ে লাভ করাটা সুদ, আর এই সুদের বিনিময়ে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা পরিবর্তন হয়ে গেছি, তোমরা এটাই পারবে। তাদের এই সুন্দর আচরণে গুজরাটের সমস্ত লোক মুসলমান হয়ে যায়। এখনও সেখানে মুসলমান মেজরিটি। সমস্ত ভারতে আজকে মুসলিম, সিন্ধুতে মুসলিম, বাংলাদেশে মুসলিম, মূলত কারণ ছিল আরব বণিকদের অত্যন্ত সুন্দর আচরণ ও ব্যবহার এবং সুদবিহীন অর্থনীতি। এমনকি আজকে যাদেরকে রোহিঙ্গা বলছি আমরা, এখানেও তাদের যে রাজা ছিল তাদের কাছে গিয়ে এরা বলল, দেখো আমরা মুসলমান, জাহাজ ভেঙে গেছে, যাওয়ার কোনো উপায় নাই, তাই তোমাদের দেশে বসবাস করব। আমাদের একটা শর্ত, আমরা কিন্তু আমাদের কোরআন হাদিস মেনে চলব, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, শুধু আল্লাহর দ্বীনের উপরে নিজেরা আমরা প্রতিষ্ঠিত থাকব। আমরা সুদের কারবার করি না, আমরা ঘুষ খাই না, আমরা নারী নির্যাতন করি না, আমরা চুরি ডাকাতি করি না, শান্তশিষ্টভাবে আমরা হালাল ব্যবসা করব। যদি আপনি এই শর্তে রাজি হন তাহলে আমরা এই দেশে বসবাস করব। সে এমন কোনো মানুষ আছে নাকি যে এত সুন্দর কথা বলে রাজি নাহি পারে? তখনকার রোসাং রাজা খুশি হয়ে তাদেরকে সেখানে বসবাস করার জায়গা দিলেন, যার পরিমাণ এখনকার হিসেবে 22,000 বর্গ মাইল, যেখানে সেই মানুষগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন প্রায় 20 লক্ষের মতো হয়ে দাঁড়িয়ে গেছে। আর এখন তাদেরকে খুঁজে পাচ্ছে না। কেন মুসলমান হয়েছিল? তাদের সুন্দর আচরণের ব্যবহারে মুগ্ধ হয়ে এই সমস্ত এলাকার মানুষগুলো মুসলমান হয়ে গেছে। তাদের সামনে আর কিছুই ছিল না, সিরেফ কোরআন হাদিস। এখন পর্যন্ত কোনো জিনিস হারিয়ে গেলে আমরা বলি বস্তুটার হদিস পাওয়া যাচ্ছে না, মানে হাদিস না পেলে তারা কারো আমলই করতো না। এমনকি ভারতের মনের কেন্দ্রের যিনি প্রধান আলেম ছিলেন, 125 বছর তার তিনি বয়স পেয়েছিলেন, আল্লামা ইয়াহিয়া মনেরি, তিনি কখনো খরবুজা খাননি, তার সামনে দিলেও উনি খেতেন না। কেন? আমার রসুল এটা খেয়েছেন কি না আমি এখনও জানতে পারিনি, উনি না খেলে আমি খাবো না। দেখেন কী ধরনের তাদের আকিদা ছিল। উনি লেখাপড়া শিখছেন বাংলাদেশের সোনারগাঁয়ে, 22 বছর ধরে তার শ্বশুর এখানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাইখুল হাদিস, যিনি বুখারী ও মুসলিম প্রথম বাংলাদেশে নিয়ে আসেন। আর এই কারণে তারই দাওয়াতে পূর্ব পাকিস্তান, যাকে আমরা বলছি পূর্ব বাংলা, এলাকার অধিকাংশ মুসলমান আহলে হাদিস হয়ে সেই 700 হিজরি থেকেই বসবাস করছে। যখন থেকে এদেশে আরব বণিকের ব্যবসা করছেন তখন থেকে এদেশের মানুষ ইসলামের সঙ্গে পরিচিতি লাভ করেছে। আর সেই প্রথম মুসলমানরাই ছিল প্রথম আহলে হাদিস। বেদাতি হয়ে গেছে পরবর্তীকালে এসে। অনেকে ভুল ইতিহাস আমাদেরকে দেন, এদেশের মানুষ পীর আর আউলিয়াদের দেশ, এটা জি না, এটা হলো আহলে হাদিসের দেশ। পীর আউলিয়া অনেক অনেক পরে এসছে, এটা 600 বছর পরে, বখতিয়ার খিলজির সময়। বখতিয়ার খিলজি এসছেন 1201 হিজরিতে, আর ইসলাম এসেছে কবে? সেই প্রথম দিকে আল্লাহ রসুলের জীবদ্দশাতে ইসলাম এসেছে দেশে। অর্থাৎ 600 বছর পরে এসে যারা দাবি করছেন এদেশে ইসলাম আমরাই এনেছি, এটা তাদের ভুল তথ্য, কোনো প্রমাণ নাই। আহলে হাদিসের মূল, ইসলামের মূল বিষয়টি হচ্ছে কোরআন হাদিসের উপরে। আর কোরআন হাদিস তিনি অনুসরণ করেন, তিনি আহলে হাদিস। এটা কোনো বৈশিষ্ট্যগত নাম, এটা অন্য কোনো বিষয় নয়। আমরা কি নিয়ে চলবো, কোন দাওয়াত নিয়ে চলবো, এটা আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা সমাজ জীবনে চলার সময়, জীবন পরিচালনার সময় আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের, এবং আনুগত্য করো তোমাদের মধ্যকার নেতৃবৃন্দের। 3টা বিষয়। আল্লাহ অর্থাৎ কোরআনের, রসুল অর্থ হাদিসের, আর আমির অর্থ যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, যতদিন পর্যন্ত দুনিয়া মানুষ থাকবে, ততদিন সমাজ থাকবে, ততদিন আমিরও থাকবে। রসুল শেষ নবী, কিন্তু আমিরের কোনো শেষ নাই।
মুসলমান ইমারতবিহীন চলতে পারবে না। তার জামাতবদ্ধ জিন্দগির নির্দেশ হচ্ছে এটাই, কোরআন হাদিস বইয়ের মধ্যে আছে, এটা বাস্তবতা দেন আমির। তার নির্দেশ মোতাবেক সমাজকে চলতে হবে। এই আমির সম্পর্কে বিদায় হজের ভাষণে আল্লাহ রসুলের মৃত্যুর 80 দিন পূর্বেই তিনি পুনরায় তার ভাষণে বলে গেছেন, আনুম্মুল হুসাইন রাদিয়াল্লাহু আনহা ক্বালাত সামাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন উমরা আলাইকুম আবদুম মুজাদ্দাউন আসওয়াদু ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ ফাসমাউ লাহু ওয়া আতিউ, রাওয়াহু মুসলিম। বিদায় হজের ভাষণে পর্যন্ত আল্লাহ রসুল এটা বলতে ভুলেন নাই, 2 দিন বলেছেন। এটা হলো কোরবানির হজের পরের দিনের প্রথম যেদিন বড়াত একে মারা হয়, কোরবানি করা ওই দিনের হাদিস এটা। মহিলা বলছেন, আমি শুনেছি আমার রসুলকে কথা বলতে, তিনি বলছেন যদি তোমাদের উপরে একজন নাক কান কাটার কৃষ্ণকায় গোলামকেও আমির নিযুক্ত করা হয়, ফাসমাউ লাহু ওয়া আতিউ, তোমরা তার কথা শোনো এবং মেনে চলো। ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, শর্ত হচ্ছে সে যেন আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করেন। আল্লাহর কিতাব অনুযায়ী যিনি পরিচালনা করেন তোমরা তাকে অনুসরণ করো, এটা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন। আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহ চিরন্তন, কিন্তু আল্লাহ তো মানুষের সামনে আসেন না, তার প্রেরিত কিতাব তোমাদের সামনে থাকবে। আর রসুল চিরদিন থাকবেন না, তা রেখে যাওয়া হাদিস তোমাদের সামনে থাকবে, কিন্তু কোরআন এবং হাদিসের বাস্তবায়ন করবেন কে? সবাই তো তোমরা পারবে না, এখানে লাগবে আমির, তার কথা তোমার মেনে চলো। তবে আমিরের আনুগত্য নিঃশর্ত নয়। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা কোনো ব্যাপারে আপসে ঝগড়া করো তাহলে ফিরিয়ে দাও সে বিষয়টিকে আল্লাহ এবং তার রসুলের দিকে, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের দিকে। বোঝা গেল, আমির সেই হতে পারেন যিনি কোরআন এবং হাদিস অনুযায়ী সমাজকে পরিচালনা করেন। নিজের স্বেচ্ছাচারিতা দিয়ে যিনি পরিচালনা করেন তিনি আমির হওয়ার যোগ্যতা রাখেন না। এই বিষয়গুলো সামনে রেখে যারা আমির, তাদের পরিচালনার জন্য বাহন কি হবে, কিসের ভিত্তিতে তিনি সমাজ পরিচালনা করবেন, সিরেফ 2টা, কোরআন এবং হাদিস। এর বেশি আপনি ডাইনে বায়ে যেতে পারবেন না। এখানে আপনাকে অনুমতি দেওয়া হয় না যে আপনি নিজের ইচ্ছা মতো মানুষকে পরিচালনা করবেন। এখানে আল্লাহ পাক বলছেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে রাসূল, তুমি কি দেখেছো এই ব্যক্তিকে, যে ব্যক্তি নিজের খেয়াল খুশিকে ইলাহ বানিয়েছে, তুমি কি তার জন্য আল্লাহর কাছে দায়িত্বশীল হতে পারবে? অর্থাৎ খেয়াল খুশি অনুযায়ী করা যাবে না, কোরআনের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এখানে অবশ্যই যিনি নেতৃত্ব দিবেন তাকে অবশ্যই কোরআন এবং হাদিস অনুযায়ী নেতৃত্ব দিতে হবে, তার বিধানের বাইরে কোনো বিধান তিনি দিতে পারবেন না। এই সমাজ যিনি পরিচালনা করবেন তার লক্ষ্য থাকবে সমাজকে সবসময় সংস্কার করার জন্য, কারণ সমাজ সবসময় বিপথে যাচ্ছে, সমাজ সবসময় অন্যের দিকে ধাবিত, এটাই স্বাভাবিক। আপনি সমাজকে আল্লাহর দাসত্বের মধ্যে আনার চেষ্টা করবেন, সমাজ যেন শয়তানের দাসত্ব না করে। কারণ আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে সিরেফ আমার দাসত্ব করার জন্য। আল্লাহর দাসত্ব এবং শয়তানের দাসত্ব একত্রে চলে না, আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে। এখানে আপনাকে ডিস্টার্ব করবে হায়ানিয়ত আর মালাকিয়তের সংঘর্ষ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। বিবেক বলছে এই কাজটা করব না, মন বলছে এই কাজটা করলে এত টাকা লাভ হবে। এই দ্বন্দ্ব কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। হায়ানিয়ত হলো পশুত্ব, মালাকিয়াত হলো ফেরেশতাত্ব। প্রত্যেকের অন্তর মধ্যে ওয়াইজুল্লাহ রয়েছে, আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ দাতা রয়েছে, সে মানুষকে সবসময় ভালো কাজের উপদেশ দেয়। সেজন্য এখন পৃথিবী টিকে আছে, তাহলে একদিন পৃথিবী গারদ হয়ে যেত। যত বোমা বানাচ্ছে আমাদের নেতারা, বেশি বোমা লাগে না, 59টা মেরেছে, সিরিয়া অর্ধেক কাবা, আর যারা 2-10টা মারা তো শেষ।
শুধু বিবেকরূপী ওয়াইজুল্লাহ আছে বলে এখন পর্যন্ত পৃথিবীটা এখনও টিকে আছে। টিকবে কতদিন আল্লাহ পাক ভালো জানে। প্রতি মুহূর্তে এই দুটি দ্বন্দ্ব চলছে। এটাকে আপনি ঠেকাবেন কি দিয়ে? আল্লাহ আগেই সাবধান করে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। আখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ। ভয় করো তোমরা সেই দিনকে, যেদিন কোনো পিতা পুত্রের উপকারে আসবে না, পুত্র তার পিতার কোনো কাজে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর এই ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে। ওয়ালা গুররান্নাকুম বিল্লাহিল গরুর, শয়তান যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করে। বোঝা গেল শয়তান সবসময় আছেই মানুষকে পথভ্রষ্ট করার জন্য, এবং তার কথাগুলো খুবই চমৎকার। ইউহি বাযুকুম ইলা বাযিন যুখরাফাল কওলি গুরুরা, চাকচিক্যপূর্ণ কথা এবং প্রতারণাপূর্ণ যুক্তি দিয়ে সে সবসময় মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে যায়, বিচ্যুত করে। এটাই তার চরিত্র, আর এর খোরাক হয়ে যায় আমরা অধিকাংশ মানুষ। আর সেখান থেকে টেনে ধরে আল্লাহর পথে ধরে রাখার জন্যই সবসময় ইমারত পরিচালিত হবে সেদিকে। ইমারত কখনোই শয়তানের আনুগত্য করবে না। কিন্তু মানুষ এটাকে বিশ্বাস করেনি। নবী রাসূলুল্লাহ ছিলেন মানুষের প্রথম সর্বোচ্চ আমির। প্রত্যেক যুগে নবী রাসূল এসেছেন, তারা মানুষকে আখিরাতের প্রতি দাওয়াত দিয়েছেন, কিন্তু মানুষ বুঝেছে উল্টা। প্রথম রসুল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কওমের নেতারা বলেছিল, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআম ওয়ালা ইয়াগুসা ইয়াউকা ওয়া নাসরা ওয়াকাদ আযাল্লু কাসীরা। তোমরা কখনোই মুসার কথা, নূহের কথা শোনো না, কখনোই ছেড়ো না তোমাদের উপাস্য দেবতাগুলিকে, ওয়াদ সুওয়া ইয়াগুস আউক নাসরকে। মনে রেখে দিও, নূহ কি চায়? ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, নূহ তোমাদের উপরে রাজনৈতিক নেতৃত্ব দিতে চায়। নূহ বললেন, লা আসআলুকুম মালান, আমি তোমাদের কাছে কোনো মাল চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন, আমার পুরস্কার স্রেফ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। এরপরেও তারা মারে, তাকে মেরে একেবারে অজ্ঞান করে বাড়িতে বস্তার মতো করে এনে ফেলে রেখে দিতে বারান্দায়। আবার জ্ঞান টান ফেললে উনি উঠে আবার দাওয়াত দিতে শুরু করতেন। 950 বছর ধরে উনিকে মার খেয়েছেন উনি। এজন্য নবীদের ইতিহাসে বলা হয়ে থাকে, খুন করা ব্যতীত জীবন্ত নির্যাতিত নবী বা রসুল সবচেয়ে বেশি হয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এত দীর্ঘ জীবনও কেউ পায়নি, আর এত দীর্ঘ নির্যাতনও কেউ ভোগ করেনি। একদিন তিনি বললেন, তোমরা যদি মনে করো তোমাদের এই সমাজে বসবাস করা আমার অবস্থানটা তোমাদের কাছে খুব কঠিন মনে হয়, ইন কাবুরা আলাইকুম, কঠিন মনে হয় তোমাদের কাছে, তাজকিরি আমার নসিহত বা উপদেশ, ফাজমিউ আমরাকুম, তাহলে তোমরা তোমাদের যাবতীয় ক্ষমতা একত্রিত করো, আমাকে কোনো অবকাশ দিও না, আমাকে তোমরা যত পারো মারো। কিন্তু ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যা ওহী নাজিল করা হয় আমি সেটা ওহীর অনুসরণ করি এবং করে যাব যতক্ষণ আমার হায়াত আছে। তখন নেতারা দেখলো একে তো দমন করা যায় না, তখন জনগণকে ঘুরিয়ে নেওয়ার জন্য যুক্তি দিল, আসলে নূহ যে এত হইচই করছে, এত দাওয়াত দিচ্ছে, ওর উদ্দেশ্য হলো রাজনৈতিক ক্ষমতা দখল করা। তখন নূহ জবাব দিলেন, মা আসআলুকুম আজরান ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন। আগে বলছে মাল চাই না, এবার বলছে তোমাদের কাছে আমি কোনোই পুরস্কার চাই না। কিসের রাজনৈতিক ক্ষমতা? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন, আমার পুরস্কার স্রেফ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। এটা কথা শুধু নূহ একাই বলেননি, পরবর্তীতে ইব্রাহিম বলেছেন, হুদ বলেছেন, সালেহ বলেছেন, সকল নবী একই কথা বলেছেন। সূরা শুআরা পড়ুন, ইতিহাস পাবেন সেখানে। সবশেষে এলেন আমাদের রসুল,
নূহের দাওয়াতের পরিসমাপ্তি কীভাবে ঘটল? যখন তার উপরে জুলুম সর্বশেষ চূড়ান্ত বা পর্যায়ে চলে গেল, তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা ফাতহান, হে আল্লাহ, তুমি আমার মধ্যে এবং আমার কওমের মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দাও। এই দোয়া যখন করলেন, চূড়ান্ত ফয়সালার দোয়া, তখন আল্লাহ ফয়সালা নামিয়ে দিলেন, তাদেরকে ডুবিয়ে মারলেন। এবং সে নৌকা যে কজন লোক বেঁচে গেছিল, বলা হয় তাকে 80 জন, পুরুষ নারী মিলে। আমরা যারা পৃথিবীতে এখন বসবাস করছি প্রায় 600 কোটির মতো মানুষ, আমরা কিন্তু ওই 80 জনেরই বংশধর। এবং আমাদের বাপদাদার সব ইমানদার ছিল, সেই ইমানদার মানুষগুলোই আমরা এখন হয়ে গেছি বেঈমান। এর মধ্যে ভাগাভাগি করে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, নানা রকম দলে বিভক্ত হয়ে গেছি। আসলে আমরা কিন্তু সবাই সেদিন নূহের প্লাবনে বেঁচে যাওয়া ইমানদার সেই মানুষগুলো। এমনকি আমাদের সঙ্গে গরু ছাগল যেগুলো আমরা এখন গবাদি পশু আমরা দেখছি, এইগুলোকেও আল্লাহ পাক ওই নৌকাতে উঠাতে বলেছিলেন জোড়ায় জোড়ায়। সবই কোরআনে আছে ইতিহাস। যদি কোরআন এগুলো আমাদেরকে না শোনাতো, আমরা জীবনে কখনো এই ইতিহাস খুঁজে পেতাম না। তাই এই গরুগুলোকেও পর্যন্ত আমাকে সম্মান করতে মন চায় যে এরাও তো নূহের খ্রিস্টতে উঠেছিল আমার সাথে, আমার দাদাদের সাথে, ঠিক না? ওরাও সম্মানিত। যদি আল্লাহ পাক ওদেরকে খাওয়ার হুকুম না দিতেন তো ওদের হয়তো খাওয়াই লাগতো না। ওদেরকে আল্লাহ পাক উঠাইছিলেন কেন? ওটা আমাদের রুজির জন্য। এবারে যে দাওয়াত আপনি দিচ্ছেন, নবী তো নাই, নবীরা নিজেদের মুখ দিয়ে দাওয়াত দিয়েছেন, তাদের অনুসারীরাও দাওয়াত দিয়েছেন, যতটুকু শুনেছেন ততটুকুই। আমাদের নবী মারা গেছেন, তিনি রেখে গিয়েছেন দুটো বস্তু, কোরআন এবং সুন্নাহ। আর এই আন্দোলনের বাহন হচ্ছে এই দুটা, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদুল্লু মা মাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাত নবীহি। আমি চলে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে দুটা বস্তু, কোরআন এবং তার নবীর সুন্নাহ। যতদিন তোমরা এই দুটি বস্তু ধরে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এটা হলো আমার রসুলের বিদায় বাণী, বিদায় হজের ভাষণ। এই দুটি বাহন দিয়ে আল্লাহ রসুল মক্কার বর্বর লোকগুলোকে হেদায়েত করেছিলেন। কোরআন বলছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াস সামিউল আলীম। তিনি সেই মহান সত্তা, যিনি প্রেরণ করেছেন নিরক্ষর লোকদের মধ্যে, তাদের মধ্য থেকেই একজনকে নবী হিসাবে, যিনি তেলাওয়াত করতেন তাদের কাছে আল্লাহর কিতাব এবং তাদের অন্তরগুলোকে পরিচ্ছন্ন করতেন এবং শিক্ষা দিতেন তাদেরকে কিতাব এবং সুন্নাহ। পরবর্তীতে যারা আসবে তাদের জন্য ওই একই জিনিস। আমার কিন্তু পরবর্তীকালের লোক, আমরা রসুলের জওয়ানে ছিলাম না। তো কোরআন এবং সুন্নাহ অর্থাৎ কোরআন এবং হাদিস হচ্ছে সমাজ সংস্কারের একমাত্র বাহন। আর এই দুই বাহন নিয়ে যারা সমাজ সংস্কারের ব্রতী, সমাজ সংস্কারের জন্য যারা আমাকে দাওয়াত দিয়ে থাকেন, এই দুই বাহন সমৃদ্ধ দাওয়াতকেই বলা হয় আহলে হাদিস আন্দোলন। তৃতীয় বা চতুর্থ কোনো বাহনের সঙ্গে আমরা যোগ করি নাই। কারণ যখনই এর সঙ্গে মানুষের মন গড়া কোনো রায় এবং কেয়াস যোগ করে দেব, তখনই মূল বস্তু হারিয়ে যাবে। দুধে গোচনা মিশালে যেমন দুধ থাকে না, কোরআন এবং হাদিসের সঙ্গে মানুষের রায় মিশালে ওটার কোরআন হাদিস থাকে না। সেজন্য মূল জিনিসটা ঠিক রেখে তার আলোকে আমাদের জীবন গড়ার জন্য আমরা সমাজের মানুষকে দাওয়াত দিয়ে থাকি। এই দাওয়াত যারা দেন তারাই মূলত আহলে হাদিস আন্দোলনের অনুসারী। এটা একটি দাওয়াত, এটা একটি আন্দোলন, চরিত্রগতভাবে একটা কোনো ফেরকা নয়, চরিত্রগতভাবে এটা নিঃসন্দেহে একটি দাওয়াতের নাম। তৌহিদ, রিসালাত ও আখিরাতের মূল ভিত্তিতে এই দাওয়াত পরিচালিত হয়। এর লক্ষ্য থাকে সিরেফ আখিরাত, দুনিয়ার লক্ষ্য নয়। নবীদেরকে অপবাদ দেওয়া হয়েছে, দুনিয়ার লক্ষ্যে এরা কাজ করছে, কিন্তু এই অপবাদ যখন মিথ্যা ছিল, আমাদেরকেও যদি কেউ অপবাদ দেয় এরাও ক্ষমতার লোভে এগুলি করছে, সেটা নিঃসন্দেহে অপবাদ হবে। কারণ আমার রসুলকেও শেষ পর্যন্ত মক্কার 15 জন নেতা এসে যখন বলল, হে মোহাম্মদ, তুমি আমাদেরই ছেলে, আমরা তোমাদেরই চাচা,
কোনো চিন্তার কারণ নাই। তুই নেতৃত্ব চাইলে আমাদের নেতৃত্ব তোমাকে দিচ্ছি, টাকা পয়সা চাইলে আমাদের টাকা তোমাকে দিচ্ছি, কোনো তুমি নেতৃত্ব তুমি করো, কিন্তু একটাই দাবি তোমার কাছে, তুমি কলমের দাওয়াতটা দিও না, এই কোরআন পড়া এইটা বাদ দিয়ে দাও। এটা হলে যত সমস্যা হলো এই কোরআন নিয়ে, এটা হবে না। তখন আল্লাহ রসুল তাদের বললেন, হে আমার চাচারা, এর চাই কি একদম জিনিস কি আমি আপনাদের শোনাবো না, যা করলে আপনারা শুধুমাত্র আরবের নেতা হবেন না, সারা বিশ্বের নেতা হবেন? তো আবু জাহেল পাগল বলে ফেললো, হ্যাঁ এটা হলে তো একটা কলমা একটা 10টা কলমা পড়ব। তো কী সেটা বলো শিগগির। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আপনারা বলুন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তাহলে আপনারা সফল কাম হবে। আবু জাহেল বলছে, 2 হাতে তালি দিয়ে দিয়ে বলছে, এইটার জন্য তুমি ডেকেছো, হবে না হবে না, তোমার একটু হবে না, এটা চলবে না। হাজার শাইউন আজাবা, ও যা আশ্চর্য বিষয়, একটা এলাহ ধরতে হবে, এত এলাহ বাদ দিয়ে, এটা তো শাইউন উজা, এটা তো বিস্ময়কর ব্যাপার। মানেনি, তারা চলে গেছিল। তখন তারা গিয়ে লোকদের জমা করে তাদেরকে বলল, দেখো আসলে মোহাম্মদ যে দাওয়াত দিচ্ছে এর মধ্যে লাশাইউন ইউরাদ, এর মধ্যে রাজনৈতিক দুরভিসন্ধি আছে, তোমরা ওকে চিনতে পারছো না। আসলে নেতাগিরি করবার জন্যই কিন্তু এগুলি করতেছে, আসল কথা তো মুখ দিয়ে বলবে না, তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছে। বলে আমরা কি আল্লাহ মানি না? হ্যাঁ মানি। তো ও তো বলছে আল্লাহ মানে, তো আল্লাহ ওর আল্লাহর আমাদের আল্লাহ কি 2 নাকি? অথচ এটা বুঝেন না, আল্লাহকে মানলে আর ওসিলে মানা যায় না। আল্লাহকে বিশ্বাস করলে তার বিধান মানতে হয়, বিধানকে অগ্রাহ্য করে শুধু মুখে আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহ মানা হয় না। আর আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে মূর্তি প্রতিমাকে মানা চলে না। এই বিষয়টি তারা বেমালুম গায়েব করে দিয়েছিল তাদের জনগণের কাছ থেকে। সে কারণ তারা কথায় কথায় আল্লাহ বিল্লাহ তাল্লাহ আল্লাহর কসম করতে বটে, যে কখনোই আল্লাহর বিধান তারা মানেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছিলেন, শুধুমাত্র আখিরাতের স্বার্থে, ওই একই স্বার্থে যদি মানুষকে আমরা দাওয়াত দেই, তাহলে তখন সেটা হবে আহলে হাদিস আন্দোলন। আর যখনই আপনি ক্ষমতার লক্ষ্যে কাজ করবেন, ইসলামের দাওয়াত দেবেন আপনি ক্ষমতা হাসিলের লক্ষ্যে, তখন যে রসুলের দাওয়াত থেকে আপনি বিচ্যুত হবেন। শুনলেন তো কোরআন আয়াত, প্রত্যেক নবী বলেছেন, মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন, তোমাদের কাছে আমরা কোনো পুরস্কার চাই না, আমরা পুরস্কার ছেড়ে আমাদের আল্লাহর কাছে চাই। এটা নূহ থেকে আমাদের নবী পর্যন্ত একই কথা, জনগণ তাদের বিশ্বাস করেন। এই একই চিন্তা নিয়ে আমরাও দাওয়াত দিয়ে থাকি মানুষের কাছে। কিন্তু যারা এখান থেকে বেরিয়ে গেছে, যারা ধারণা করেছেন ব্যালটের মাধ্যমে ক্ষমতা না গেলে ইসলাম কায়েম হবে না, অথবা যারা ধারণা করেছেন বুলেটের মাধ্যমে দুর্নীতিবাজগুলো হত্যা না করলে ইসলাম কায়েম হবে না, জব তক রহেগি নজাসত তব তক রহেগি মক্খি, যতক্ষণ এদেশে নাপাকি থাকবে ততক্ষণ এখানে মাছি থাকবে, অর্থাৎ নাপাকি দূর করো, মাছি এমনি সাফ হয়ে যাবে। এই দর্শন নিয়ে যারা কাজ করেছেন, তো ব্যালট হোক আর বুলেট হোক, তাদের দর্শনের সঙ্গে আহলে হাদিস আন্দোলনের দর্শন সম্পূর্ণ বিপরীত। এখানকার দর্শনে কোনো দুনিয়াবি লাভ লালসা নাই, ওখানকার দর্শনে দুনিয়াটাই মুখ্য, আখিরাতটা তার বাহন মাত্র। এই সূক্ষ্ম পার্থক্য বুঝতে না পারার কারণেই আহলে হাদিস আন্দোলন সম্পর্কে অনেকেরই ধারণা বিপরীত। কারণ তারা দেখছে মানুষ দলে দলে এই আন্দোলনকে গ্রহণ করছে, সত্যের দাওয়াত সমাজে যখন প্রচারিত হচ্ছে, মিথ্যা ছেড়ে এদিকে এগিয়ে আসছে। যখন তারা সহিহ হাদিস অনুযায়ী সালাতের চেহারা দেখেছে সালাতুর রাসূলের মধ্যে, তখন তাদের বাপদাদার সালাত পরিত্যাগ করে আহলে হাদিসের মতো সালাত আদায় করা শুরু করে দিয়েছে। এমনি করে যখন তারা দেখছে প্রতিটি ক্ষেত্রে, এই জন্য আমরা বলে থাকি যুগে যুগে বিভিন্ন কারণে বিভিন্ন বেদাতের আবিষ্কার ঘটেছে। ধর্মের নামে বেদাত, রাজনীতির নামে বেদাত, বিজাতীয় বেদাত, স্বজাতীয় বেদাত, অর্থনৈতিক বেদাত। একটা সম্পাদক আমাদের গেছে অনেক আগে, সব মনে নেই তো ভাগগুলো বলে দিচ্ছি। বিজাতীয় বেদাত, রাজনৈতিক বেদাত আপনারা দেখতে পাচ্ছেন সব। চাপানো বেদাত, এটাও দেখতে পাচ্ছেন। মানুষ চাচ্ছে না কিন্তু আপনি চাপিয়ে দিচ্ছেন। পুলিশ অ্যালার্ট, র্যাব অ্যালার্ট,
সব একেবারে অ্যালার্ট হয়ে আছে, কেন না জানে কিছু ঘটে যায়। যদি মানুষের অন্তর থেকে কোনো কাজ যদি বের হয়, পুলিশ লাগে নাকি? দুই ঈদ এ দেশে হয়, ঈদের দিন কোনো পুলিশ লাগে? ও পুলিশরাও ঈদ পড়ে, আমরাও ঈদ পড়ি, কোনো সমস্যা নেই। এটা আমাদের প্রাণের উৎসব, তাই না? লাগে কখন? যখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এটা হলো চাপানো বেদাত, যে রসুলের জামানাতেও ছিল। রাজনৈতিক বেদাত আছে, আপনারা সবাই দেখছেন। ধর্মের নামে বেদাত আছে, যেগুলো আলেম ওলামারা তৈরি করে। যখন মিলাদের বেদাত চালু হয়ে গেল, ইরাকে গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি যখন এটা চালু করেন, তখন হকপন্থী ওলামায়ে কেরাম শহর ছেড়ে পালিয়ে চলে গেছিল। 448 হিজরিতে যখন ফিলিস্তিনে শবে-বরাতের বেদাত চালু হয়, হকপন্থী আলেমরা সব চলে গেছিল। 605 মতান্তরে 625 হিজরিতে যখন ইরাকে মিলাদের বেদাত চালু হয়, তখন হকপন্থী আলেমরা শহর ছেড়ে পালিয়ে গেছিল, আল্লাহর পক্ষে গজব নাজিল সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু না, সরকার সবসময় আলেম পায়। তাই আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরির সমস্যা হয়নি, মাত্র 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সে যুগের বিখ্যাত এক আলেমকে তিনি খরিদ করেছিলেন। তিনি এসে মিলাদের পক্ষে একটা বই লিখে দিলেন। সেই বইটা চলছে সমাজে তখন থেকে আজ পর্যন্ত, তার ভিত্তিতে মিলাদ এগিয়ে চলেছে। কোনোদিনও কোনো বেদাত চালু করার জন্য আলেমের অভাব হয় নাই। যখন হারুন রশিদের আমলে ভুল হচ্ছে, তার ছেলের নাম কি যেন মাহাদি, মাহাদির আমলে কালকে কোরআনের ফিতনা এসে যায়, কোরআন সৃষ্ট, তো সমস্ত আলেমরা সরকারের পক্ষে সাপোর্ট দিয়েছিল। একজন মাত্র দেন নেই, তিনি হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। স্বয়ং খলিফা নিজ হাতে তাকে বেত দিয়ে পিটিয়েছেন, মার খেতে খেতে সমস্ত দেহ রক্তাক্ত হয়ে গেছে। একসময় তার পায়জামার ব্যান্ড পর্যন্ত খুলে গেছে, সতর আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা। তখন অদৃশ্য থেকে দোকানে হাত এসে পায়জামার ব্যান্ড ঢেকে ফেলে। এই দৃশ্য দেখে খলিফা ভয় আটকে উঠলেন। মুতাসিম বিল্লাহ বলে উঠল, হে ইমাম, আমাকে ক্ষমা করো, আমি যা দেখেছি ওরা তা দেখেনি, আমি অন্যায় করেছি আপনাকে মেরে। একজন মাত্র মানুষ, সে যুগে শ্রেষ্ঠ আলেম বিশর আল মোরাইসি এসে বলছে, হে আহমদ, তুমি আপাতত মেনে নাও, আমি তোমার জন্য খলিফার কাছে সুপারিশ করব। রক্তাক্ত আহমদ বেদনার্ত শরীরে রক্ত মুছতে মুছতে বলছেন, হে বিশর, তুমি আল্লাহকে ভয় করো, আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। দুই আলেমের দুই চিন্তা, সে যুগের শ্রেষ্ঠ দুই আলেম। ব্যাস, আর কিছু বলার কি দরকার আছে? সর্বযুগে আলেমরাই বেদাতের সহায়ক, সর্বযুগে আলেমরাই বেদাতের উৎসাদনকারী। এই হকপন্থী আলেমদের প্রয়োজন সমাজে সবচেয়ে বেশি। যখন খলিফা হারুন চালু করলেন নেকায়ে মোতা, ঠিকা বিবাহ, সবাই বলল, হে খলিফা, যতই চেষ্টা করেন ইসলামী জগতের সমস্ত আলেমও যদি ফতোয়া দেয় হয় নেকায়ে মোতা জায়েজ, কিন্তু একজন আলেম আছেন মদিনাতে, ওই মানুষটা যদি ফতোয়া না দেয়, আপনার ফতোয়া কেউ গ্রহণ করবে না। খলিফার রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, সামরিক ক্ষমতা দিয়ে তাকে ধরে আনার জন্য বলা হলো, কিন্তু না, তিনি তো আসবেন না। পরে দৌড় করে তাকে আনা হলো, মারপিট শুরু হয়ে গেল, উটের লেজে তার দেহটাকে ঝুলিয়ে দেওয়া হলো, উটের সমস্ত পাতলা পায়খানা তার সমস্ত দেহ ভাসিয়ে দিল, আর বাগদাদের তরুণ ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো তাকে পিটানোর জন্য। সমস্ত দেহ দিয়ে রক্ত ঝরছে আর উটের পায়খানা ঝরছে। আর বাগদাদের অধিবাসীদেরকে লক্ষ্য করে তিনি বলছেন, ইয়া আহলে বাগদাদ, মা ইয়ারিফনি ফালইয়ারিফনি, আমাল্লাম তারিফনি ফালইয়ারিফ ইন্নী আনা মালিক ইবনে আনাস ইন্নী লা উজিজু নিকাল মুতাআ কাত্তু। যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা আমাকে চেনো না তারা শুনে রাখো, আমার নাম মালিক ইবনে আনাস, আমি কোশ্চিন কালেও নেকায়ে মোতাকে জায়েজ করতে পারবো না। তাদের নামে আমরা মজহাব বানাচ্ছি, তাদেরকে আমরা পূজা করছি, কিন্তু তাদের এই চেতনাকে আমরা গ্রহণ করি নাই।
কদিন আগে পত্রিকা দেখলাম বামপন্থীদের পূজার পাত্র হচ্ছে গুইভারা। ডাক্তার মানুষ, 5টি মেয়ের বাপ, যখন সরকারের অত্যাচার দেখলেন, বরদাস্ত করতে না পেরে তিনি যুদ্ধে নামলেন, সশস্ত্র সংগ্রামে নেমে গেলেন। বলিভিয়াতে গিয়ে এক ঘরে তাকে সরকারের পক্ষ থেকে গুলি করে মারা হলো। যেটি 15 বছরের ছোট, তার ছোট ভাইয়ের ঘাড়ে চড়া অবস্থায় ছবি এসছে পত্রিকায় পরশুদিন। গত সপ্তাহে গিয়েছে সে ভাইয়ের সেই স্থানে যেখানে ভাইকে গুলি করে মারা হয়েছে। যে দেখলো চারিপাশ থেকে মানুষ পূজা দিচ্ছে, ফুল দিচ্ছে, আর কত কি প্রশংসা বাণী গাইছে। দুঃখ করে ছোট ভাই বলছে, আমার ভাই তো পূজা চান নাই, আমার ভাই চেয়েছিল দেশে অত্যাচার নির্যাতন থেকে মানবতার মুক্তি, তোমরা আমার ভাইকে পূজার পাত্র বানিয়ে ফেললে। চে গুইভারার ক্ষেত্রে যা সত্য, আমাদের ইমামদের ক্ষেত্রে ঠিক একই কথাই সত্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে নির্যাতন করে করে জেলখানায় বুসকেই মেরে ফেলা হয়েছে। ইমাম আহমদকে জেলখানায় পিটিয়ে 28 মাস জেল কাটানো হয়েছে। ইমাম মালিককে রক্তাক্তভাবে সমস্ত বাগদাদে ঘুরানো হয়েছে। ইমাম শাফিকে হত্যা করার জন্য গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছে। যখন তিনি ইরাক থেকে বেরিয়ে মিশরে যাচ্ছেন, তিনি দুঃখ করে বলছেন, কাতাসপাহাত নফসি ততুকু ইলা মিসরি আতুকু ইলা মিসরি আতুকু ইলা কবরি। আমি যাচ্ছি মিশরের পথে, জানি না আমি মিশরে যাচ্ছি না কবরের দিকে যাচ্ছি। 4 ইমামের প্রত্যেকের জীবনে এমনি করে নির্যাতিত নিষ্পেষিত জীবন। আর এই সমস্ত মানুষগুলোকে নিয়ে আমরা মজাব বানাচ্ছি, দল বানাচ্ছি, তরিকা বানাচ্ছি, তাদের আদর্শের কোনো খবর নাই। তাদের প্রত্যেকেই বলে গেছে, নিজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবুনা, যারা যখন তোমরা সহিহ হাদিস পাবে মনে দেখো সেটাই আমাদের মযহাব। তাদের সেই বক্তব্য বহন করে আছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বব্যাপী যে আন্দোলন চলছে, কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নিজের জীবন গড়ার আন্দোলন, সমাজ গড়ার আন্দোলন, সেই আন্দোলনের বাহক হিসাবে যুগে যুগে আহলে হাদিসরা কাজ করেছে, এ যুগেও করছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই আন্দোলন থাকবে। এই জন্যই বড় পীর বলে খ্যাত ইমাম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মনে দেখো এলাম ইন আলামাত আহলিল বিদআ আল ওয়াকিয়াত ফি আহলিল আসরে। বিদআতের সবচেয়ে বড় লক্ষণ হলো এই আহলে হাদিসকে গালি দেওয়া। যখনই দেখবে কেউ আহলে হাদিসকে গালি দিচ্ছে, মনে রাখবে সে বেদাতি। কে বলছেন কথাটা? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে খ্যাত, যিনি বড় পীর বলে খ্যাত। কুল্লু যালিকা আসাবিয়্যাতুন গিয়াজুন লিআহলিস সুন্নাহ। সবটাই জিদ এবং বিদ্বেষের আগুন ছাড়া কিছুই নয়, কারণ ওরা হক কথা মানে না। ওয়া আহলুল সুন্নাহ ওয়াল জামাআহ লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুয়া আসহাবুল হাদিস। মনে রাখো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনোই নাম নাই, একটি নাম ছাড়া, সেটা হলো আহলুল হাদিস। এজন্য আহলে হাদিসের উপরে এত চাপ। এরা আপোষ করতে জানে না, কোরআন হাদিসকে বিক্রি করে রাজনীতি করে না, কোরআন হাদিসকে বিক্রি করে কারো তাবেদারি করে না। তুমি হতে পারো কোটিপতি, টাকা পড়ে থাকবে মাটিতে, যেতে হবে কবরে। হতে পারো তুমি বিরাট সিংহাসনের মালিক, সিংহাসন পচবে, সরবে, ধ্বংস হয়ে যাবে, তোমাকে যেতে হবে মাটিতে, আমি তুমি সমান। কবরে কোনো পার্থক্য আছে? তো ওইখানে গিয়ে যখন আমরা যাব, সেখানে আমার আমল ছেড়ে আমার জন্য পুঁজি হবে, আর কিছুই থাকবে না। আমার আমল যদি সহিহ হাদিস মোতাবেক হয়, তাহলে আমরা সেখানে মুক্তি পাবো। আর না হলে মেজরাবাতুন মিন হাদিদ, লোহার ডান্ডা নিয়ে বসবে সেখানে ফেরেশতা, এমন পিটাবে যে সেই চিৎকার যদি আমরা সাকালাইন অর্থাৎ জিন ইনসান ছাড়া সবাই শুনবে, ওই চিৎকার শুনে সারা পৃথিবী শুনতে পাবে এই নির্যাতন। ওই মার খেতে চাই না। দুনিয়া তুমি লাঠি পেটা করো, যত পারো করো, 15 মিনিট মারবো, তারপর তো মরে যাবো, কিন্তু ওখানে তো মরবো না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবো না, বাঁচবো না, ওই শাস্তি ভোগ করতেই হবে। কবরে এই শাস্তি ভোগ করতে আমরা রাজি নই। এই জন্য আমরা কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ার আন্দোলনে বিশ্বাসী। এই জন্য আমরা মানুষকে সেই পথে ডাকি। আর এই আহ্বানটাই হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর আহ্বান ওইসব মানুষের কাছে যারা আখিরাতে মুখে বিশ্বাস করে, আসলে বিশ্বাস করে না। যে কোনো সময় চোখের আলো নিভে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন কে তোমাকে সাহায্য করবে? তখন সাহায্য করবে আমার কোরআন এবং হাদিস। আর সেজন্য এর ভিত্তিতে জীবন গড়ার দাওয়াত আমাদেরকে দিতে হচ্ছে।
আমাদের রসুলকে তো নির্যাতন শুরু করা হলো, তখন তিনি কি বললেন জানেন দুঃখ করে? মা কুনতু বিদআ মিনার রাসূল ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন আনা ইল্লা নাযীরুম মুবিন। হে কুরাইশের লোকেরা শুনে রাখো, আমি কিন্তু দুনিয়াতে নতুন রসুল হয়ে আসে নাই। আমি জানি না আমার ভবিষ্যতে কিয়ামতের দিন আমার উপরে কি ব্যবহার করা হবে এবং তোমাদের সঙ্গে যে কি ব্যবহার করা হবে আমি জানি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো সির্ফ আল্লাহর পক্ষ থেকে যে ওহী করা হয় সে ওহীর অনুসরণ করি। ওমা আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীর, আমি কিছুই নই, আমি শুধুমাত্র জাহান্নামের ভয় প্রদর্শনকারী, জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দানকারী। এতটুকুই তোমাদের সহ্য হচ্ছে না? কত দুঃখ তিনি পেয়েছেন একবার দেখতে পান। আমরাও ঠিক একই কথাই বলি, এর বেশি কিছু আমরা বলতে চাই না। আর এ কারণে এটা নিঃসন্দেহে কোনো ফেরকা নয়, আমাদের দাওয়াত চরিত্রগতভাবে একটি দাওয়াত, একটি আন্দোলন। আদম সন্তান প্রত্যেকের প্রতি আমাদের দরদ, প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান। হিন্দু হও, মুসলিম হও, ইহুদি হও, খ্রিস্টান হও, লাল রঙের হও আর কালো রঙের হও, বাংলাদেশের হও আর বিদেশের হও, যদি তুমি মানুষ হও তাহলে তুমি আমার ভাই, কারণ তোমার বাপ যিনি আমারও বাপ তিনি, তুমি আমি সবাই এক আদমের সন্তান। আমাদের প্রত্যেকেরই জন্য পরকাল আছে। আমরা এমনিতে দুনিয়াতে কেউ আসে নাই, আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য, আমরা সবাই তার দিকেই প্রত্যাবর্তনকারী। ওদের চরিত্রগত দিক দিয়ে আহলে হাদিস একটি আন্দোলনের নাম, প্রচলিত অর্থে এটি কোনো ফেরকা নয়। যদিও আমির ও মামুরের সকলে মিলিত হয়ে একটি দলের রূপ নেয়, জামাতবদ্ধ জিন্দেগি যাপন করার ফরজ বিধায় আমরা এটা করি, কিন্তু কোশ্চিনকালে ফেরকাগত সংকীর্ণ চিন্তা আমাদের কারোর মধ্যে থাকা উচিত হবে না। যখন এই চিন্তা সংকীর্ণ হয়ে যাবে তখন আপনি একটা গোষ্ঠীর মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলবেন, তখন আপনি অন্যদের দিকে তাকাতে পারবেন না। এই উদারতা আর সংকীর্ণতা একত্রে চলে না। একজন আহলে হাদিস কোশ্চিনকালেও অন্যের প্রতি সংকীর্ণ চিত্ত হতে পারে না। খাঁটি একজন মুসলমান সবার প্রতি সমান দৃষ্টি রাখবেন, তিনি কোনো অবস্থাতেই দলীয় সংকীর্ণতায় ভুগবেন না। এটাই হলো ইসলামের শিক্ষা। আমাদের মূল দায়িত্ব হবে আকীদা সংশোধন, সঙ্গে সঙ্গে আমল সংশোধন। এই মূল বিষয়টি বুঝতে না পারেই অনেকে ভুল চিন্তা ভাবনা করেন। এখানে যে আমাদের মৌলিক নির্দেশ, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা বীর এবং তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করো, গুনাহ এবং শত্রুতার কাজে পরস্পরকে সাহায্য করো না। মৌলিক নির্দেশ। যদি আপনার দলের কোনো লোক গুনাহের কাজ করে আপনি তাকে সাহায্য করতে পারবেন না, আল্লাহর বিধান। কিন্তু অন্য দলের একজন লোক যদি আপনাকে প্রতি নেকির কাজ যদি তিনি করেন, আপনি অবশ্যই তাকে সাহায্য করবেন। এটা হলো মৌলিক নির্দেশ। আমার রসুল বলছেন, আল্লাহ ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহে, আল্লাহ বান্দার সাহায্য যতক্ষণ থাকেন ততক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। বলেনি বান্দা তার নিজের মুসলমানদের সাহায্যে থাকে, বলা হয়েছে তার ভাইয়ের সাহায্যে থাকে। যে কেউ হোক না কেন, বিপদে পড়েছে আপনাকে সাহায্য করতে হবে, এটাই স্বাভাবিক নিয়ম। আর এই হাদিস এবং এই কোরআনের আয়াতের আলোকে আমরা নতুনভাবে একটা যাত্রা শুরু করলাম, আল আউন নিরাপদ রক্তদান সংস্থা। আজকে যারা অফিস উদ্বোধন হলো, এটা আমাদের জীবনের একটা মাইল ফলক বলতে পারেন। কারণ নিরাপদ রক্ত পাওয়া যাচ্ছে না। এই মাত্র দুদিন আগেও আমাদেরই মাদ্রাসার এক ছাত্রকে রক্তের প্রয়োজনে একটা রক্ত দেওয়া হয়েছিল, পাশ থেকে নিয়ে 4000 টাকা খরচ করে এক ব্যাগ রক্ত নিয়ে পুশ করার সময় ডাক্তার সাহেব বললেন, এই রক্ত চলবে না, এই রক্ত ভেজা। পুনরায় তারা দৌড়ে চলে আসছে আমাদের মাদ্রাসায় যে আপনাদের আল আউন রক্তদান সংস্থা হয়েছে, আপনাদের কি কোনো ডোনার আছে রক্ত দিতে পারে? সঙ্গে সঙ্গে আমাদের একজন সাথী গিয়ে, যিনি আমাদের আল আউনের সদস্য, রক্ত দিয়েছেন। আলহামদুলিল্লাহ তার জীবন রক্ষা পেয়ে গেছে। টাকা পয়সা কিচ্ছু লাগেনি, তাদেরকে দিয়ে আমরা শান্তি পেয়েছি
আল্লাহ পাক এর বিনিময়ে যার জীবনটা যে বাঁচিয়ে দিয়েছেন, এটা কি সবচেয়ে বড় পাওয়া নয়? আলাওয়ানের এই অগ্রযাত্রা সমাজসেবার মূল প্রেরণা হচ্ছে সূরা মায়েদার 2 নম্বর আয়াত এবং মুসলিম শরীফের এই হাদিস, যেটা একটু আগে বললাম। এর আলোকে প্রত্যেকটা মানুষের সেবার জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের ছেলেদেরকে এই মানসিকতা আল্লাহ পাক অক্ষুণ্ণ রাখেন। কারণ 18 থেকে 60 বছরের উপরে মধ্যে বয়স হওয়া লাগবে, এর উপরে বয়স হওয়া যাবে না। আমাদের তো নেবে না ওরা, যাদের বয়স এর মধ্যে আছে এবং যারা মাদক সেবন করেন না তাদের রক্ত নেওয়া হয় এখানে। বিড়ি, সিগারেট, গুল, তামাক সমানে খাবেন আর রক্ত দিবেন, এটা দিয়ে হবে না তো। রক্তটা পাক হলেই তো সে পাক রক্তে পাক কাজ করবে, না পাক রক্তে ভালো কাজ করবে। সেই জন্য যে কোনো রক্ত আমরা নিব না। যদি আপনার ছেলে 5 ওয়াক্ত সালাতি হয়, আপনার ছেলে আলহামদুলিল্লাহ দিনদার পরাজগার ছেলে হয়, ওই রক্তের যে তেজ হবে, আমাদের প্রতিটি সদস্য এক একটি জীবন্ত ব্লাড ব্যাংকে রক্ত রাখবেন। 4-5 দিন পরে ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এটা কিন্তু মানুষ জানে না। ওখান থেকে ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে সঙ্গে সঙ্গে পুশ করেন, জানেন না যে 4-5 দিন রাখলে রক্তের বহু গুণ নষ্ট হয়ে যায়। আর জীবন্ত টাটকা যখন রক্ত যায় ওটা সঙ্গে সঙ্গে কাজ করে। এইটা আমরা চালু করেছি ইজতেমার আগের দিন থেকে। ইতিমধ্যে প্রায় 300 উপরে লোকজন হয়ে গেছে আমাদের। আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যেটা সমাজ সেবামূলক আন্দোলন, সমাজের সকল মানুষের কল্যাণের জন্য এই আন্দোলন, এটা বলার জন্য এই প্রেক্ষিতে আমি কথাগুলি বললাম। আমরা যেমন আকীদা সংশোধন করি সকলের উদ্দেশ্যে, ঠিক তেমনি করে আমলের সংশোধন করি বেদাতমুক্ত জীবনযাপন করার জন্য। সেই সাথে সমাজ যাতে সুন্দর হয়, একটা মানুষ যাতে সত্যিকারের সেবা পায়, সুদে ঘুষে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত এই সমাজে একটা নির্ভেজাল রক্ত পেয়ে যদি একটা মানুষ জেগে ওঠে ঘুম থেকে, এই মরে যাচ্ছে এই মানুষ যদি বেঁচে যায়, বলুন তো সেই আনন্দকে আমাদের রাখতে পারবেন? হোক সে যে ধর্মের লোক হোক না কেন, কিছুই যায় আসে না, সে মানুষ কিনা। এই চিন্তাধারা নিয়ে আমাদের আরেকটি যাত্রা শুরু হলো। আমরা সবার কাছে দোয়া চাইবে এই ব্যাপারে, মাদক মুক্ত সমাজ, মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ, এটাই হলো আমাদের স্লোগান। এর মাধ্যমে সমাজে মাদকের বিরুদ্ধে একটা সংগ্রাম হবে, সঙ্গে সঙ্গে মাদক মুক্ত জীবন গড়ায় আমরা সবাই উদ্বুদ্ধ হয়ে যাব বলে আমরা আশা করি। আহলে হাদিস আন্দোলন নিঃসন্দেহে একটি সমাজসেবামূলক, সমাজ পরিবর্তনমূলক একটা সামাজিক আন্দোলন। এটা কোনো প্রচলিত অর্থে কোনো ফেরকাবন্দির আন্দোলন নয়। এটা বোঝার জন্যই কিন্তু এতগুলো কথা আমাদেরকে বলতে হলো, যেন কেউ ভুল বুঝবেন না। রাজনৈতিক স্বার্থে এই আন্দোলন পরিচালিত নয়। ক্ষমতা কেন্দ্রিক দর্শন হচ্ছে আজকের যুগের সবচেয়ে ক্ষতিকর দর্শন। একদল ব্যালটের মাধ্যমে ক্ষমতা দখল করার চেষ্টা করছে, আর একদল বুলেটের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করছে। এই দুটিই হচ্ছে মূল স্বার্থই হচ্ছে ক্ষমতা। অথচ আল্লাহর উদ্দেশ্যে যদি আপনি কাজ করেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমতায় বসাতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা। শুধু হেফজ করলে হবে, আমল বিশ্বাস করতে হবে না। আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার উৎস। জনগণ কোশ্চিনকালে ক্ষমতার উৎস নয়, আল্লাহই ক্ষমতার উৎস। তা বাস্তব প্রমাণ বাংলাদেশেই আছে। জিয়াউর রহমান সাহেব এবং এরশাদ সাহেব, যারা জীবনে একদিনের রাজনীতি করেনি, জীবনে একদিন ইলেকশন করেনি, কিন্তু তারাই হলো দেশের দীর্ঘদিনের প্রেসিডেন্ট, ঠিক না? আর যারা 30-32 বছর ধরে রাজনীতি করলো, একটা এমপিও হতে পারেনি। অর্থাৎ ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। তিনি কাকে কোথায় বসাবেন তাঁরই ব্যাপার। অতএব ছেড়ে দেন তার উপরে। আপনি খালি সমাজকে খেদমত করে যান, আল্লাহকে খুশি করার জন্য পরকালীন স্বার্থে কাজ করে যান। আল্লাহ যাকে মনে করবেন তাকেই ক্ষমতায় বসাবেন। ওটা নিয়ে মাথা ঘামা যদি করেন তা আপনি স্বার্থপর হয়ে যাবেন। স্বার্থপর লোক দিয়ে কোশ্চেন করেন, নিঃস্বার্থ কাজ হয় না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সমাজ গড়তে চায়। আমাদের এই সমাজ যখন কোরআন হাদিস অনুযায়ী গড়বে, তখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, এবং সেই রহমতে ইনশাআল্লাহ আমরা সবাই এই দুনিয়াতে সুখের জীবন যাপন করতে পারবো। টাকা পয়সা কখনোই সুখের মানদণ্ড নয়, বরং অনন্ত সুখ সেই পায় যার হৃদয়ে প্রাচুর্যে ভরা। ত্যাগের মধ্যে জীবন, ভোগের মধ্যে জীবন নয়। ত্যাগে যে শান্তি পাওয়া যায়, ভোগে সে শান্তি পাওয়া যায় না। আল গিনা গিনান নাফস, হৃদয়ের প্রাচুর্য হলো প্রকৃত প্রাচুর্য।
আসুন আখিরাতের স্বার্থে কাজ করি, পরকালীন জীবনের সুখময় করার জন্য কাজ করি, এর মাধ্যমে জীবনের সুখ অর্জন করি। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।